হাজরাতে হোসেনের কারবালাটা কোথায় আছে? কারবালা কোথায়? খড়গপুরে? খড়গপুরে তো নাকি, না মেদিনীপুরে? কোথায়? ইরাকে আছে। ইরাকে হাজরাতে হোসেন শহীদ কোথায় হয়েছেন বাবা? কথা বলুন। আপনারা কথা জানেন না? কোথায়? কারবালায়। কারবালায় হয়নি? ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে বলবেন। কারবালায়। কারবালাটা আছে ইরাকে। কবর তাহলে কোথায় আছে? ইরাকে। মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? মেদিনীপুরে। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। হাজরাতে হোসেনের কারবালাটা কোথায় আছে? কারবালা কোথায়? খড়গপুরে? খড়গপুরে তো নাকি, না মেদিনীপুরে? কোথায়? ইরাকে আছে। ইরাকে হাজরাতে হোসেন শহীদ কোথায় হয়েছেন বাবা? কথা বলুন। আপনারা কথা জানেন না? কোথায়? কারবালায়। কারবালায় হয়নি? ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে বলবেন। কারবালায়। কারবালাটা আছে ইরাকে। কবর তাহলে কোথায় আছে? ইরাকে। মঞ্জিল মাটি হচ্ছে কোথায়? মেদিনীপুরে। এই কবরটা মিথ্যা না সত্য? সত্যি করে বলবেন বাবা। এ কথা বলুন না, আপনারা কথা বলতে জানেন, মুখে বুবা। ওই কবরটা মিথ্যা না সত্য? মিথ্যা। ইসলাম মিথ্যার উপরে চলে না সত্যর উপরে বাবা? সত্যর উপরে চলে ইসলাম, মিথ্যার উপরে চলে না। আমি কোনো আমাদের মৌলবীর দলিল দেব না। কেউ বলবে এটা দেওবন্দি মৌলবী। আমাদের দেশে সব থেকে কষ্ট কি জানেন? দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খাপা বাবা, আচমকা বাবার শেষ নাই, আর দলের শেষ নাই। এটা নিয়ে মারামারি। কিন্তু আপনি বড় কষ্ট লাগে, বিয়েতে মারামারি নাই, তাই না? বিয়েতে মারামারি হয়। দেওবন্দি ঘরে দেবো না, ফুরফুরা ঘরে দেবো না, বেরেলি ঘরে দেবো না, মারামারি নাই বলে ভালো পয়সা আছে বিয়ে দিয়ে দে। ঠিক বলছি না? মারামারি হয় মসজিদে, মারামারি হয় জলসার স্টেজে, মারামারি হয় ঈদগায়, মারামারি হয় জানাজার ময়দানে। মক্কা মদিনায় দেখেছেন নামাজ হয় না? হয় না? মক্কায় কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ এইখানে হাত বেঁধেছে, কেউ হাত বাঁধে নাই, কেউ টুপি পরে, কেউ টুপি পরে নাই। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি নিয়ে? মারামারি হয় নাই। কেন? সোচ আলাদা, দিমাগ আলাদা, তাদের ভাবনা আলাদা। আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত, মারামারি করার জন্য নয়। বড় কষ্ট হয়। আমি কারোর বিরোধী নয়, কারোর বিরুদ্ধে নয়, তবে বলে দিই একটা দলিল দিয়ে যাব, আপনারা নোট করুন, কলম থাকে তা, নাইলে ইউটিউব চলছে, রেকর্ডিং হচ্ছে, শুনে নেবেন এখান থেকে, দিয়ে দলিলটা বার করবেন। আলা হযরত আহমদ রাজা খান ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 লিখেছে, মিথ্যা করে হযরতে হোসেনের মঞ্জিল মাটি করা, কবর তৈরি করা, সেখানে ফাতিহা করা, সেখানে নিয়াজ দিয়া দোয়া করা, এই সমস্ত কাজগুলো নাজায়েজ এবং হারাম। আলা হযরত রেখে গেছেন। শুধু এটা নয়, এরপরে আমার মায়েরা বোনেরা শোনো, আলা হযরত এই চ্যাপ্টারের মধ্যেই লিখে গেছে, এই 24 খণ্ডতেই লিখে গেছেন, কোন মেয়ে, কোন নারী সে যদি নিয়ত করে মাজারে যাওয়ার, সেটাও হারাম। যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটা হারাম। সব থেকে বড় একটা কথা বুঝাই, আপনাদের এখানে বাপ মরে গেলে বিটি কবরস্থানে যাইতো? যেতে পাবে? শরীয়তে যেতে পাবে না। স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে? যেতে পাবে না। কিন্তু কষ্ট হয়, বড় দুঃখ লাগে, ইয়াসিন মারা গেছে, আমার কবরে আপনার স্ত্রী গিয়ে গড়াগড়ি খাবে, তাই না? বললে এই মৌলবীটা বিরোধী। স্বামীর হক বেশি না ইয়াসিন? আপনার স্ত্রীর প্রতি আপনার স্বামীর হক বেশি না ইয়াসিনের হক বেশি? স্বামীর হক। এই মৌলবী নয়,
ওই জন্য কান খুলে শুনে নিন। আমাদের দেশের লোক কিছু ভাবে জানেন তো, নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, মোটামুটি একটা ভালো পীর ধরলে জান্নাতে চলে যাবে, হুজুররা দোয়া করে জান্নাতে নিয়ে যাবে। তো হুজুর কি কেলানি খাবে তোমার জানা নাই। ওই জন্যে 3 বোতল মদ খেয়েছে, বলে কি করবে, বলে হুজুরকে ডাক মিলাদ পড়াবে। এমন আমরা কি দোয়া করব বলুন? যদি মদ খেয়ে মারা যায় 4 বোতল, কি দোয়া করব তার লেগে? এই বাবু আমাকে খুব ভালোবাসে, কি বুঝতেন, উলামাদের সহবতে থাকে, যেখানে সেখানে যাই, খুব ভালোবাসে আমাদের বাপ বেটাকে। আমি বলি কি দোয়া করব বলুন? এই যদি বলে হুজুর আমাদের গ্রামে একজন 4 বোতল মদ খেয়ে মারা গিয়েছে, তার লেগে দোয়া করতে হবে, আপনাকে আসতে হবে, তাহলে জান্নাতে চলে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ 4 বোতল মদ বেশি খেয়ে লিয়েছে, আল্লাহ আমাকে 500 টাকা দিবে, দেশি মুরগি দিয়ে ভাত দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে। আমাকে একজন ছেলে ফোন করেছিল যে বাঁকুড়ায় বাড়ি, বললে আমি বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, আমাকে একজন অমুসলিম হিন্দু ভাই বলল, তোমরা তো মরা গরুর মাংস খাও না, মরা ছাগলের মাংস খাও না, মরা জীবের মাংস খাও না, তাইলে মরা মাছের মাংস কি করে খাবে, মরা মাছ কি করে খাবে? সে বললে হুজুর উত্তরটা বলে দেন। এখানে একটা শিক্ষা নিয়ে যান। এই জন্যে মৌলবীদের জুতো সোজা করতে হবে, এই জন্য উলামায়ে দ্বীন, ওই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে আমাকে যারা সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। যেখানে আটকিয়ে যাবে মৌলবীদের কাছে চলে আসুন, আমরা পাঠিয়ে উদ্ধার করে দেব। আমি বললাম রেকর্ডিং করো তুমি, সেই আমার হিন্দু ভাইকে শোনাবে, তাকে বলে দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা বাকারায়, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, প্রবাহিত রক্ত যে সমস্ত জীবের শরীরে বয়ে যায়, যে সমস্ত জীবের শরীরে, যে সমস্ত প্রাণীর শরীরে রক্ত বয়ে যায়, কি রক্ত? প্রবাহিত রক্ত। কিন্তু মাছের মধ্যে প্রবাহিত রক্ত নেই। মাছের যে রক্ত থাকে সেটা এক জায়গায় ব্রেনের কাছে স্টপ থাকে, তাছাড়া মাছের শরীরে বোয়াবার জন্য কোনো শিরা উপাশিরা নেই, তার শরীরে রক্ত বয় না। তার জন্য আমার আল্লাহ মাছটা মরা হলেও হালাল করেছেন। আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রবাহিত রক্ত যে জন্তুর শরীরে প্রবাহিত রক্ত বয় এবং প্রবাহিত রক্তটা যেটা বয়ে যায়, এই দুটোই তোমাদের জন্য হারাম। আর ওই জীবটা যদি মারা যায়, প্রবাহিত রক্তের জীবটা, সেটাও তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা হাল দিয়েছেন। এরপরে আমার ভাইরা শুনে নেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জন্যই আলেমদের জুতো সোজা করতে হবে। এই ইহুদি যখন প্রশ্ন করেছে, সমস্ত জ্ঞানী গুণীরা চুপচাপ, স্টপ, এত বড় মজমা সব চুপ আছে, কে উত্তর দেবে? সবাই চুপ। উত্তর কে দেবে? মধ্যখান থেকে একটা 10 বছরের শিশু দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছরের শিশু দাঁড়িয়ে বললে, এই ইহুদিদের ইমাম, আমি তোর উত্তর দেবো। এর তখন একটু কলজেটা শুকিয়ে গেল, এতগুলো জ্ঞানী লোক বসে আছে, 10 বছরের শিশুটা কি করে উত্তর দেবে? ঠিক আছে, তুই চলে আয় স্টেজে। বিসমিল্লাহ। স্টেজে ডাকলো তাকে। ছেলেটাকে বললে উত্তর দিতে পারবি? বললে যে হ্যাঁ অবশ্যই। বলে তাহলে উত্তর দে। সেই শিশুটা এসে বললে, এই হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।